চাঁদাবাজির কোনো সুযোগ নাই। যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই দেখবে। গরুরহাটে চাঁদাবাজি একটা মেজর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। গতবার যদি আপনি বলেন দুটি তিনটি দুর্ঘটনা একটু বড় ঘটেছে অনাকাঙ্ক্ষিতভাবে। একটা হচ্ছে আপনি জানেন আরিচাতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, একটা বগুড়াতে গাড়ি নিয়ন্ত্রণ বাস্ট হয়ে একটা সিলিন্ডার বাস্ট হয়ে 4 জন মারা গিয়েছিল, এটা ঘটেছে। রেলে একটা ঘটেছে, কুমিল্লায় 12 জন মারা গিয়েছিল লেভেল ক্রসিং এর সিগন্যাল না থাকার কারণে পাস করতে গিয়ে। এইটা ছিল একটু চ্যালেঞ্জ। বাকি যে জায়গাটা ছিল আমার মনে হয় যে আমরা মোটামুটিভাবে বছরে তো 4.5 থেকে 5,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত, খুব দুর্ভাগ্যজনক। আমরা পারিনি এই সেফটিটা ইনশিওর করতে। এবার আমরা যেটা চাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি। এই পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি, পরিকল্পনা পদক্ষেপ এবং কর্মসূচি নিয়েছি। না, এই জাতীয় মহাসড়কগুলিতে ঈদের আগেই করা না, এই কার্যক্রম শুরু হয়েছে, চলছে, ধাপে ধাপে হবে। চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করবেন, কারণ এই গরুরহাটে যেটা বসবে এই আইন শৃঙ্খলা চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজি নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নাই। চাঁদাবাজি একটা অপরাধ। যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। আইনের আওতায় আনা হয়েছেও। আর পর্যায়ক্রমে এগুলি যে বিচ্ছিন্ন যেগুলি আছে সেগুলিকে শৃঙ্খলার মধ্যে আনার একটা চেষ্টা আছে। গত ঈদে আপনি যদি বলেন, চন্দ্রাতে একটা চাপ ছিল, ঢাকা সিলেট সড়ক নির্মাণাধীন সড়ক, ব্যাপক হারে কাজ চলছে। তার মধ্যে দিয়ে ঢাকা সিলেট সড়ক আমরা মনে হয় ভালো ম্যানেজমেন্ট করতে সক্ষম হয়েছে। খুব বেশি যানজট হয়নি ঢাকা সিলেট সড়কে। ঢাকা চিটাগাং ভালো ছিল, ঢাকা খুলনা ভালো ছিল, ঢাকা আরিচা ভালো ছিল, ঢাকা রংপুরে যেদিন ভালো ছিল। চন্দ্রাতে যমুনা সেতুটা আপনি জানেন যে একটু ন্যারো, যে গাড়ির চাপ প্রতিদিন প্রায় 51,000 গাড়ি পার করতে হয়েছে যমুনা সেতু দিয়ে। তো তখন একটু চাপ হয়ে যায়। তো ওখানে আমরা বেশ কিছুটা চাপ অনুভব করেছি, একবার স্থবির হয়নি, থেমে থেমে গিয়েছে। এবার সেখানের জন্য আমরা চন্দ্রার ওই জায়গাটাতে বেশ কিছু দখল আছে, আর একটু প্রশস্ত করা, আর একটু শৃঙ্খলার সাথে যত ডাইভার্ট করা। আর গতবার আরেকটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে বেশি ট্রাক, লরি, কাভার্ড ভ্যান এগুলি নিষেধ ছিল প্রথম 4 দিন, কিন্তু সেটা মাঠ পর্যায়ে ওই অঞ্চলে কার্যকর করা যায়নি। এবার তো আরও একটি চ্যালেঞ্জ হবে, কারণ গরুর বহনকারী প্রচুর ট্রাক আসবে। 1.5 কোটি ছিল গতবার ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী, আর এবার হচ্ছে 2.5 কোটি হয়ে যাবে, প্রায় 1 কোটি গরু মুভ করবে। অর্থাৎ চ্যালেঞ্জটা আরও বেশি, যানবাহনের চাপ আরও বেশি হবে। সেই জন্য আমরা কাজ করছি। আশা করছি সব প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এটা আপনারাও জানেন। সমাধান একেবারে এখনই সেরকমও না। সামর্থ্যের মধ্যে শতভাগ সমাধান, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। আমি আপনাকে সংক্ষেপে বলি, যে সড়কটার কথা আপনি বলছেন 1 লেন না 2 লেন, ওটাকে 4 লেন করার আছে, 2টে সার্ভিস লেন সহ। 28 কিলোমিটারের মতো আমরা করতে সক্ষম হচ্ছি। বাকি যে জায়গাটা আছে মাদারীপুর পর্যন্ত আমি বলছি, বাকি যে জায়গাটা আছে এখন ফান্ডিংটা হয়নি নিশ্চিত। ওই ফান্ডিংটার জন্য আমাদের চেষ্টা চলছে। বাকি যে 28 কিলোমিটার কথা বলছি আমি, ওটা পিএমপি সম্ভবত সেই প্রক্রিয়ার মধ্যে। পিপিপি, ইয়েস, আমি তাই তো বলেছি, পিএমপি প্রক্রিয়া। আমরা 28 কিলোমিটারের মধ্যে কাজ করতে যাচ্ছি এবং শুরু করতে পেরেছি। এটা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে, প্রয়োজন বাংলাদেশে আছে। আমি যদি বলি, আপনি এই 2 মাসে মেম্বার অফ পার্লামেন্টের যে ডিও দিয়েছে তাতে 3 লাখ কোটি টাকা লাগবে এই রাস্তা সম্প্রসারণ করার জন্য। বাজেটে পাবেন আপনি সর্বোচ্চ 40,000 কোটি টাকা আমার ধারণা। বিগত দিনের কথা বলছি, এই বাজেটে কি পাবো জানি না। তো এখন প্রাধিকার বা অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে এটা সিলেক্ট করে কাজ করতে হবে। আমরা সেই জায়গায় স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে সরকার চাইছে। তো সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাইছি। আর বাস্তবটা হচ্ছে আপনারা নিশ্চয়ই কাজের মাধ্যমে দেখবেন।